হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো যে কি আমি কোনো একটা ট্যাক্স লিখলে সাথে সাথে এখানে বর্ডার চলে আসবো অটোমেটিক ডাইনামিক হয়ে। সেটা কীভাবে দেখেন, আমি যদি 2 প্রেস করি, এরপর এন্টার প্রেস করি, দেখেন 3 প্রেস করলাম, অটোমেটিক বর্ডার চলে আসতেছে। যখন আমি আবার কেটে ফেলতেছি তখন আবার বর্ডারটা চলে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। প্রথমে আপনি কি করবেন, আপনার যেহেতু এই রেঞ্জটা ধরবেন, আমি এই নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আমি এই শর্তটা দিতে চাচ্ছি, কন্ডিশনটা দিতে চাচ্ছি, তখন আমরা এই নির্দিষ্ট রেঞ্জটা ধরার পর আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে যাব। কন্ডিশনাল ফরম্যাটিং থেকে নিউ রোলে যাব। নিউ রোল থেকে আমরা ইউজ দ্য ফর্মুলা অফ ডিটারমাইন উইজ সেল টু ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা কি করব, আমাদের নির্দিষ্ট সেল এটাকে সিলেক্ট করে দিব। এরপর 2 বার F4 প্রেস করব। ডলার সাইনটা সামনে থাকবে, তারপর সেল নাম্বারটা পরে থাকবে। এটা এতটুকু থাকলে হবে। এরপর ফরম্যাটে যাবেন। ফরম্যাটে যাওয়ার পর আপনারা কী করবেন, এই জায়গা থেকে ফিলে আসবেন, বর্ডার এসে ফিল করবেন। এখান থেকে বর্ডারটা আপনি চাইলে এখান থেকে কালারও পরিবর্তন করে দিতে পারেন। আমি এটা দিলাম, বর্ডার আউটলাইনে দিলাম, দেওয়ার পর ওকে প্রেস করলাম। এরপর ওকে প্রেস করলাম। এখন যদি আমি 1 লিখি, সাথে সাথে এন্টার চলে আসতেছে, দেখেন বর্ডার চলে আসতেছে খুব সহজে। এভাবে চাইলে আপনারা বর্ডারগুলো তৈরি করে নিতে পারবেন। এখানে আমি যখন আবার আমার 5টা মনে করেন কেটে ফেলতে হচ্ছে, কেটে দিলাম, এরপর সাথে সাথে বর্ডারটাই চলে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।